গ্রামের মাটিতে বসে গাছপালার শীতল বাতাসে আনন্দ নিচ্ছিলাম আর সাথে মজাদার আম ভর্তা করে খেলাম আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সো অনেক দিন পরে গ্রামে আসলাম মুক্তির বিয়ে উপলক্ষে। তো বেশ ভালো লাগছে, গ্রামের ছোঁয়া কার না ভালো লাগে। অনেক দিন ঢাকার মধ্যে থাকতে থাকতে আসলে অস্বস্তি হয়ে পড়েছিলাম। সো গ্রামের এই কোমল ছায়ার মধ্যে এসে মনটা খুব ভালো লাগছে। সো আজকে আমরা এসেছিলাম মুক্তিদের ভুট্টা ক্ষেত দেখার জন্য। তো এবার হচ্ছে খালামণি বলছিল তারা ভুট্টা লাগিয়েছে ক্ষেতের মধ্যে। সো সেটা দেখার জন্যই আমি, আম্মু, ওয়াফিয়া সবাই চলে এসেছিলাম। সো তাদের ক্ষেতটাকে ভালো করে দেখছিলাম। ভুট্টা অলরেডি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই হচ্ছে ভুট্টা তুলে ফেলবে, যেহেতু প্রচণ্ড রোদ। আর মুক্তির বিয়ে উপলক্ষে খালামণি একদমই সময় দিতে পারছে না, কারণ বিয়ের কাজে অনেক বেশি ব্যস্ত। আর মুক্তির বাবাও যেহেতু দেশের বাহিরে থাকে, সেহেতু খালামণির একার পক্ষে সব কিছু আসলে সব সময় সম্ভব হয়ে ওঠে না। যেহেতু মোটামুটি অনেক বছর পরেই এখানে আসা হয়েছে, তো এই বিগত কয়েক বছরের মধ্যে অনেক কিছুই আসলে চেঞ্জ হয়ে গেছে। তো ওয়াফিয়া এখানে এসে কিন্তু বেশ খুশি, কারণ ঢাকার মধ্যে আমরা সবসময় বন্দি অবস্থাতেই থাকি, যার কারণে ওয়াফিয়া ঠিকমতো খেলাধুলা করতে পারে না। এখানে এসে ছাড়া পেয়ে এসে এত খেলাধুলা করছে আর এত খুশি যে তাকে আমরা কোনো রকমভাবেই হ্যান্ডেল করতে পারছিলাম না। আর এখানে আসার পরে সে একদমই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সো কলা গাছের মধ্যে অনেক কলা ধরেছিল, আর এই বিশেষ করে কলার মুচিটা দেখে আমারই এখন কলার মুচির ভর্তা খেতে বেশি ইচ্ছে করছিল। আর এই গরমের মধ্যে একদম ঝাল ঝাল করে বেশি করে তেঁতুল দিয়ে মাখিয়ে ভর্তা খেলে বেশ দারুণ লাগবে, যদিও খাওয়ার পর অবস্থার 12টা বাজবে। আর এই সময়টাতে যে পরিমাণ গরম পড়েছে, আমি সবাইকে রিকমেন্ড করব এইটাই যে এই গরমে কেউ গ্রামে আসবেন না। ঢাকাতে আমার কাছে মনে হয় গ্রামের তুলনায় তুলনামূলকভাবে গরমটা কম, বাট গ্রামে হিউজ রোদ আর হিউজ গরম, মানে এখানে সারভাইভ করাটাও সো টাফ। পার্সোনালি এটা আমার ওপিনিয়ন, জানি না বাকিরা আমার সাথে একমত কিনা, বাট আমার কাছে পার্সোনালি এটাই লেগেছে যে গ্রামে হিউজ পরিমাণে গরম। আমি তো এখানে এসে রীতিমতো মনে হচ্ছে আটকে গিয়েছি, এরকম একটা অবস্থা। না ঠিক মতো খেতে পারছি, না ঘুমাতে পারছি, না কিছু চলাফেরা করতে পারছি, এত খারাপ লাগছে আমার কাছে। গ্রামে আসলে এই ধরনের শাকসবজির গাছের ঝাড়গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমারও অনেক দিনের একটা স্বপ্ন, যদি কখনো নিজের বাড়ি হয় তাহলে অবশ্যই সেখানে ছাদ বাগান করব, মাছ চাষ করব। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দান করে, সেখানে সব ধরনের গাছ আমি লাগাবো ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে ওদের বাড়িতে আমি দেখছিলাম অনেক মজাদার মজাদার আম ছিল। তো আমি তাহসিনকে বলতেছিলাম যে এত মজাদার আম আর এই গরমের মধ্যে যদি আম ভর্তা না খাই তাহলে কি হয়। আর বলা মাত্রই তাহসিন একদম প্রস্তুত হয়ে গেল গাছ থেকে আম পাড়ার জন্য। ও প্রথমে নিজের হাত দিয়ে ট্রাই করছিল পাড়ার জন্য, বাট কোনোভাবেই পারছিল না। সেজন্য ও লাঠি আনতে গেছে, এখন হচ্ছে লাঠি দিয়ে আমগুলোকে পারবে। সো দেখে এত লোভ লাগছিল, খেতে যে কত মনে হয় টেস্টি হবে এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। সো এইদিকে ওয়াফিয়াও হচ্ছে আম কুড়ানো শুরু করে দিয়েছে। এই গরমে ওকে আমি কোনো ড্রেসই পরাই নেই, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম। আর বাচ্চাদের কিন্তু আমাদের তুলনায় গরমটা একটু বেশি লাগে, যেহেতু ওরা সারাদিন খেলাধুলার মধ্যে থাকে। সো এমনিতেই অনেক গরম থাকে, তাই ড্রেস পরলে আরও দেখা যাবে ওদের গরমটা বেশি বৃদ্ধি পাবে। এইদিকে গরমের কারণে আমার একদমই ঠান্ডা লেগে গেছে, তাই হচ্ছে বারবার হাঁচিও আসতেছিল। তো যাই হোক, আমি হচ্ছে এক বল ভর্তি পানি নিয়ে এসেছি, এখন ভালো করে হচ্ছে আমগুলোকে ক্লিন করে নিব। একবার ধোয়ার পরে হচ্ছে আমি আরেকবার এটাকে ধুয়ে ভালো করে ক্লিন করে নিব, যেহেতু আমের মধ্যে অনেক কষ বা ময়লা থাকে, সেই জন্য এটাকে বারবার আমি ক্লিন করছিলাম। আজকে হচ্ছে তাহসিন হচ্ছে আমাদেরকে ভর্তা বানিয়ে খাওয়াবে, কারণ আমার কাছে একদমই লেজি লাগছিল। কেন জানো এই গরমের মধ্যে ভর্তা বানানোর ঝামেলায় আমি একদমই যেতে চাচ্ছিলাম না, তাই তাহসিনকে অনেক সেটিং টেটিং দিয়ে রাজি করিয়ে ওকে কনভিন্স করলাম ভর্তা বানানোর জন্য। সো তাহসিন সবার প্রথমেই হচ্ছে ছুরির সাহায্যে আমগুলোকে ছিলাছুরি করলো, কিন্তু ও কিন্তু চাইলে বটি দিয়েও করতে পারতো, তাতে করে আরও ইজি হতো, বাট বেশি ঢং করলে যা হয় আর কি। তো আমি আর কি করবো, আমি পাশে বসে বসে আকাশ বাতাস সূর্য তারা সব কিছুই দেখতেছিলাম। সো এর ফাঁকে হচ্ছে তাহসিন ভালো করে কুচি কুচি করে আমগুলোকে কেটে নিয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে সবগুলো আম। এদিকে ওয়াফিয়াও একটা ড্রেস পরে চলে এসেছে, আর এইদিকে ওয়াফিয়াও মামার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছে যে কীভাবে করে আম ভর্তা বানাতে হয়, আর সাথে সাথে টুকটুক করে দুই একটা আম খেয়েও ফেলছে।
দুই মামা ভাগ্নি আম ভর্তা বানাবে কি বানানোর আগেই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে। ছোটবেলায় নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম, ঠিক বৃষ্টির দিনগুলোতে আমরা সবাই মিলে হচ্ছে আম কুড়োতে যেতাম। আর বৃষ্টির মধ্যে আম কুড়োনোর মজাই কিন্তু অন্যরকম। তারপরে যখন বৃষ্টি শেষ হয়ে যেত, সবাই একসাথে দল বেঁধে বসতাম আমরা। তারপরে একসাথে বসে আমরা আম ভর্তা বানাতাম সবাই মিলে, তারপরে আবার একসাথে বসে খেতাম। এটার মধ্যে যে অন্যরকম একটা ভালো লাগা, সেটা কিন্তু ঢাকার মধ্যে আমরা যারা বাস করি, এখানে ঢাকাতে হচ্ছে আম কিনে ঘরের মধ্যে বসে বসে আম ভর্তা বানানোর মধ্যে সেই মজাটা কিন্তু নেই। এইদিকে আমার ভাই শরীরে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে সে আম ভর্তা বানাচ্ছে। মনে হচ্ছে যে সে আমের সাথে ভর্তা না, আম দিয়ে কুস্তি লড়ছে। এখন ও হচ্ছে আমগুলোর মধ্যে এক এক করে হচ্ছে মরিচ আর লবণ দিয়ে দিচ্ছে। আর এই ভর্তাটা যদি শুকনো মরিচ দিয়ে করা হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি অসাধারণ লাগে। বাট আমাদের কাছে আসলে শুকনো মরিচ ছিল না, আর এত বেশি গরমের মধ্যে লেজি লাগতেছিল যে আবার যে মরিচ টেলে আনবো সেই এনার্জিও আমাদের শরীরে ছিল না। সো যাই আছে সেটা দিয়ে হচ্ছে আমরা ভর্তাটা বানাচ্ছিলাম। সো এখন চলো তোমাদেরকে দেখাই যে আমার ভাই কীভাবে হাত দিয়ে ঘুষি মেরে মেরে আম ভর্তা বানায়। ওর এই ঘুষি মারার স্টাইল দেখে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে কীভাবে ঘুষি মেরে মেরে আম ভর্তা বানানো যায়। আর যেইভাবে ঘুষি মারছে, এই ঘুষি মারার কম্পিটিশন যদি হয় তাহলে মাস্ট বি সেখানে আমার ভাই একদমই বিজয়ী হয়ে ফিরবে। সো ফাইনালি 5 মিনিট ধরে আম ভর্তার সাথে ঘুষাঘুষির পর্ব শেষ করে ফাইনালি হচ্ছে ভর্তা রেডি হয়ে গেছে। আর ভর্তা রেডি হওয়ার সাথে সাথে একদম সে কি বলবো একদম লাফায় পড়ছে ভর্তার উপর খাওয়ার জন্য। দেখেন সে কীভাবে করে বসে খাচ্ছে। যাই হোক, গরমের মধ্যে ভর্তাটা খেতে কিন্তু বেশ লেগেছে আমার কাছে। ঘরের মধ্যে প্রচণ্ড গরম থাকায় আমরা সবাই মিলে পুকুরের পাড়ে একটা কাপড় বিছিয়ে বসে পড়েছি। আর বসতে না বসতে হঠাৎ করেই দেখলাম গাছের উপর থেকে টুপ করে 2টা আম পড়েছে। আর আমগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল আমার কাছে, কিন্তু সাথে এটাও ভাবছিলাম ভাগ্যেস আমার মাথার উপরে পড়ে নেই, তাহলে মাথার অবস্থা একদমই 12টা বেজে যাইতো। যাই হোক, এদিকে ওয়াফিও আর একটা আম পেয়ে গেছে। সে দৌড়ে খুশি হয়ে আমার কাছে চলে এসেছে। সে আম পেয়ে এত বেশি খুশি হয়ে গেছে এই ছোট্ট একটা আম দেখে। আর ওয়াফিয়ার জন্য এটা যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, ও প্রথমবারের মতো আম কুড়িয়ে পেয়েছে, সেই জন্য ও বেশি এক্সাইটেড। আর আমিও কিন্তু একদম গ্রামে এসে ওকে একদম গ্রামের মতো করিয়ে রাখছি, যাতে করে ও একদম গ্রামের প্রপার ফিলটা নিতে পারে। আর আমিও যখন গ্রামে আসি আমিও চেষ্টা করি গ্রামের মানুষদের মতো করেই থাকার জন্য। যদিও এখন গ্রামের মানুষ অনেক বেশি আপডেটেড হয়ে গেছে, বাট আমার আগের দিনের মানুষদের মতো চলতে বেশ ভালো লাগে। যেমন হচ্ছে আমি গ্রামে আসলে একদমই খালি পায়ে হাঁটতে পছন্দ করি। সো এই গরমের জন্য তাহসিন সবার জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিল। ওয়াফিয়াকে আইসক্রিম দিচ্ছিল না দেখে ওয়াফিয়া তো বেশ রাগ করছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সো ফাইনালি হচ্ছে আইসক্রিম পেয়ে সে তো অনেক খুশি হয়ে গেল, কারণ ওয়াফিয়ার তো আইসক্রিম অনেক পছন্দ। সো এইদিকে আম্মুও খুব খুশি হয়ে গেছে আইসক্রিম পেয়ে, আমিও অনেক খুশি আইসক্রিম পেয়ে। সবাই মিলে একসাথে হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর আনন্দ করছিলাম। তো এই তো ছিল মোটামুটি আমার আজকের ব্লগ। আশা করছি আমার ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন কন্টেন্ট নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।